আজকে অ্যাদামাসের 7th কনভোকেশনে এসে আমার খুবই ভালো লাগছে। প্রথমত ডক্টর রায়ের এটা একটা স্বপ্ন ছিল অনেক দিনের, আমি ওনাকে বহুদিন চিনি এবং আমি দেখলাম যে স্বপ্ন পূরণ হয়েছে। একটা অদ্ভুত বিরাট ইউনিভার্সিটি, প্রচুর স্কুলস এবং দুজনের স্পিচ থেকেই জানতে পারলাম, ডক্টর রায় এবং সুরঞ্জন দাস যে চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলর, যে এরা একটা হোলিস্টিক এডুকেশনের কথা ভাবছেন এবং সেটাই চেষ্টা করছেন। শুধুমাত্র ডিগ্রি দেওয়া নয়, ডিগ্রির সঙ্গে একটা কোর ভ্যালুস শেখানো, যাতে মানুষের মধ্যে একটা মানবতা বোধ তৈরি হয়। এই জন্য আমার খুব ভালো লেগেছে। এবং কৈলাসজি এবং চৌহানজি আজকে যে দুজন গেস্ট এসেছিলেন, তারা অসম্ভবভাবে অনুপ্রাণিত করেছে স্টুডেন্টদের বলে আমার ধারণা। কারণ তারা একই কথা বলেছে যে ভালোবাসা ছাড়া তো হবে না, কারণ আমরা মানুষরা তো ভয়ঙ্কর আর ক্রুয়েল একটা রেস, সারাক্ষণ যুদ্ধ করছি, রোজ যুদ্ধ চলছে। আমরা কাগজ করলে নয় গাজায় মানুষ মরছে, বাচ্চারা মরছে, নয় ইউক্রেনে মরছে, কোথাও না কোথাও মরছে। তো ফলে একটা পজিটিভ ইমোশন তৈরি করার জন্য এডুকেশন লেভেল থেকে এটা করা উচিত এবং স্কুল লেভেল থেকে, ইউনিভার্সিটি লেভেল থেকে, যে আগে তুমি একটা বড় মানুষ হও, তারপর যা করার সবই করতে পারবে, কিন্তু ভালো মানুষ হতে হবে, আরেকজনকে সাহায্য করতে হবে। সেলিব্রিটি, ভিআইপি আর স্টার, এই তিনটে শব্দ নিয়ে এই তিনটে শব্দ, কারণ আমাকে বহুদিন ধরে লোকে বলে আছে আপনি তো সেলিব্রিটি সেই কোন কাল থেকে, আমাদের ছোটোবেলা থেকে। আমি তখন আমার এই তিনটে শব্দ আমার কাছে বিরক্তিকর। সেলিব্রিটি, স্টার আর ভিআইপি, কেন, কি কারণে? এটা তো আমার মনে হয় যে ডিসক্রিমিনেটরি। সব মানুষই সমান, আলাদা করে এটা করা মানে আমাকে অনেক সময় এটা ফেস করতে হয়। এই সরে যা ভিআইপি আসছে, আমার পছন্দ হয় না একদম বলে এটা বললাম আজকে। লাস্ট একটা সিনেমা রিলেটেড কোশ্চেন, যখন পদ্মা আমরা ছোট ছিলাম, না এখন সিনেমা রিলিজ ডিজিটাল পদ্মা নদীর মাঝির সময় আমরা ছোট ছিলাম, তখন একরকম অডিয়েন্স ছিল। অডিয়েন্স তো চেঞ্জ হচ্ছে, ডিজিটাল মিডিয়ার ইয়ে আসছে, প্রেশার আসছে। এই জায়গাটাকে আপনারা কিভাবে দেখছেন? না, ব্যাপার হচ্ছে যে এটার পেছনে হচ্ছে প্রযুক্তি, টেকনোলজি প্রথম থেকেই সিনেমার বহু পরিবর্তন করেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার, অ্যানালগ থেকে ডিজিটাল। এবং এখন যে যুগ এসছে, একটা বাচ্চা ঘুম থেকে উঠে অডিও ভিজুয়াল দেখে। আমি অনেক শিশুরা হাতে অডিও ভিজুয়াল না থাকলে খাবার খায় না। ফলে অডিও ভিজুয়াল নিয়েই আমাদের 24 ঘন্টা কেটে যাচ্ছে। তার মধ্যে থেকে খুঁজে বার করতে হবে কোনটা প্রকৃত সিনেমা, তাহলে সেটাই আমাদের উদ্দেশ্য। কারণ অডিও ভিজুয়াল চলবে, টেকনোলজিকে তো পিছিয়ে নেওয়া যাবে না, এবং সেটা ভালো, প্রচুর মানুষের সুবিধা হয়েছে। কিন্তু পারসেপশন বদলে যায়, দেখাটা বদলে যায়, ফিল্ম মেকারের দেখা এবং দর্শকের দেখা। সেটা আমি যেহেতু একটা এই বিবর্তনের মধ্যে দিয়ে অনেক দিন আছি, আমি সেটা খুব বুঝতে পারি। ঠিক আছে।